হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আলু দিয়ে লোটে মাছের স্পাইসি ঝাল ঝাল একটা রেসিপি। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি লোটে মাছের রেসিপি করার জন্য এখানে লোটে মাছ নিয়েছি। আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। আপনারা যদি লোটে মাছের পরিমাণটা বাড়াতে চান আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি যে গোটা গোটা করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি তেলে ভেজে করবো আলুটা। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা যদি আলুর পরিমাণটা বাড়াতে চান বাড়িয়ে দিতে পারেন, তখন লবণ হলুদ প্রত্যেকটা মশলাটাই বাড়িয়ে দিতে হবে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফল দিয়ে দিলাম আলু ভাজা তেলের মধ্যে। আমি এক বাটি পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। আমি পেঁয়াজের পেস্টটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবং মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে দেব। আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কষিয়ে নেবেন। আর আপনারা কে কে লোটে মাছ পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন। আমাদের বাড়িতে তো সবাই লোটে মাছটা পছন্দ করে, তাই আগে একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম লোটে মাছের রেসিপি, আজকে আবার ভাজার রেসিপিটা শেয়ার করলাম। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। লোটে মাছটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে, তখন আমি যে সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, সাই গরম মশলা। আপনারা চাইলে বাটা মশলা দিতে পারেন গুঁড়ো মশলার বদলে। আর যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন গরম মশলাটা দেবেন, তাহলে গরম মশলা যখন মাছের ভিতরে ঢুকে যাবে তখন ফ্লেভারটা ঢুকে যাবে গরম মশলা, তখন এর টেস্টটা দ্বিগুণ হবে। আমার স্পাইসি লোটে মাছের আলু দিয়ে কারি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।